হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাধাকৃষ্ণ রন্ধনশালা। আজকে আমাদের স্পেশাল রেসিপি হচ্ছে গিয়ে পাবদা মাছের ভাপা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, পাবদা মাছের ভাপা হবে আজকে আমাদের এখানে। সো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন সাদা সর্ষে আর কালো সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা শিলে বেটে নেওয়া হচ্ছে। মাছগুলো কিন্তু আগে দিয়ে নুন আর হলুদ মেখে রাখা হয়ে গেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক এভাবেই চিড় দিয়ে মাছগুলো রেখে দিতে হবে, যাতে করে মশলাগুলো যখন দেওয়া হবে মশলাগুলো ভালো মতন মাছের মধ্যে ঢুকতে পারে। মশলা দেওয়ার পরেও কিন্তু এখানে সামান্য নুন আর হলুদ দিয়ে নিয়েছিল। দিয়ে দেওয়ার পর তাতে আবার কিন্তু সামান্য কিছুটা সর্ষের তেলও দিয়েছিল। সর্ষের তেল দিলে মাখাটা বেশ ভালো হয়, সে কারণে সর্ষের তেলটা দেওয়া। এখানে মাছে মশলা মেখে রাখার পর 10 মিনিট মতো রাখা হচ্ছিল। তারপরে হচ্ছে কি আমরা একটা কড়াইতে জিরে ফোড়ন দিয়ে তাতে একে একে মাছগুলো ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে বন্ধুরা অনেক আগে দিয়েই, ধরুন 1 ঘন্টা আধ ঘন্টা আগে মাছগুলোতে মশলা মেখে রেখে দিতে পারেন। এখানে মাছগুলো যখন অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে যাবে, মাছের গায়ে যে মেখে রাখা মশলাগুলো ছিল সেই মশলাটাই কিন্তু আমরা এই তেলের মধ্যেই দিয়ে দেব মাছের ওপর থেকে। ইলিশ মাছ ভাপাটা আমরা যেরকমভাবে করি এটাও ঠিক সেভাবেই হবে। ব্যাস, এবারে আর তো কোনো কাজ নেই। এবারে আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, ঢাকা দিয়ে রেখে দেবো মানে কিন্তু ইলিশ মাছের মতন এটা হবে না। আপনাদের কিন্তু মাঝে মধ্যে একটু মাছগুলো উল্টে পাল্টে নিতে হবে ঢাকা তুলে, নইলে পরে মাছগুলো কড়াইতে লেগে যেতে পারে। সো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের কিন্তু পাবদা মাছের ভাপা রেডি। নামিয়ে নেওয়ার আগে সর্ষের তেল সামান্য কিছুটা ছড়িয়ে দেওয়া হয়েছিল মাছের ওপর দিয়ে কড়াইতে থাকা। রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। অ্যান্ড আজকের মতন এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।